একটু দেখাই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো জায়গায় এসে সেই জায়গার মাছগুলো কি কি যেন কি ঘাটশিলা। এখন আমরা প্রিপারেশন নিচ্ছি ক্যাম্প ফায়ারে। তাতে তো খুব এক্সাইটেড। বাবা স্কিল আছে এগুলো। কেন আমার নেই? না না, তো তোমারও আছে, কিন্তু বাবা কি বলতো একটু পাহাড়ি এলাকায় ঘুরেছে। গতকালই শেষ হয়েছে মেয়ের পরীক্ষা। হঠাৎই ঠিক হলো চলো ঘুরে আসি, কিন্তু যাব কোথায়? আর দীঘার সমুদ্র ভাল লাগছে না, দীঘার আশপাশটাও ঘোরা। তো ভাবলাম আমরা দুজনে মিলে পশ্চিমবাংলার শেষ প্রান্তে যাই। জায়গাটা যতটাই রোমাঞ্চকর ততটাই দুর্গম। এটা আগে পড়েছি, দেখেছি, ভিডিও দেখেছি, কিন্তু এতটা যে রোমাঞ্চকর সেটা না গেলে বুঝতাম না। কাথি বাসস্ট্যান্ড থেকে উঠে পড়লাম খড়গপুরগামী বাসে। সিটও পেয়ে গেলাম 3টে। যেতে 1.5 থেকে 2.25 ঘন্টা লেগেছে। রাস্তাটা সকালের দিকে বেশ ভালোই লাগছিল। তো পৌঁছে গেছি এখন আমরা খড়গপুর স্টেশনে। চলো একটু খেতে হবে। আগে টিকিটের দেখো কোন ট্রেন আছে, ট্রেনের খবরটা নিয়ে নিই। তো হ্যাঁ, আমরা পৌঁছে গেছি খড়গপুর স্টেশন। আর ওই মানে যেখানে যাচ্ছি বেলপাহাড়ি হয়ে বাসে যেতে গেলে অনেকটা টাইম লাগবে, ওই জন্য আর সেই রিক্সটা নিলাম না আমরা। তাতেই টুপিটা খোল, এখন টুপি পরার মতো, কারণ এই যে খড়গপুর। তো চলো আগে দেখি স্যার গেল টিকিটের ব্যবস্থাটা করতে। টিকিটটা এখান থেকে ডাইরেক্ট ঘাটশিলা চলে যাবো। দেখো এখন তো এখন এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে চিকেন বার্গার আর না ওআরএস খাবো না। আর এটা হচ্ছে নিলাম আমরা পনির আর কি, পনির পিৎজা। না 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 না, চকো চিপস একটা নেই। এই 3 জনে নিও না, একটা ওকে দাও, একটা আমরা হাফ করে খাই, এতটা খাবো না। ঠিক আছে, ব্রাউনি নেবে না চকো ওয়েবসাইটে নেবে? তাতেই ব্রাউনি নিবি? হ্যাঁ ব্রাউনি হালকা গরম করে দেবো না এমনি, আগে ওটা খেয়ে তারপর ব্রাউনি। তাতে এখানে পছন্দ মতো পেয়ে গেছে চিকেন বার্গার। তো এখন ট্রেনের টাইম দেরি আছে, এখন আমরা এসছি হচ্ছে খেতে। খেয়ে নিয়ে তারপরে 11টা সাড়ে 11টার দিকে ট্রেনটা। তো চলো সঙ্গে থাকো। খড়গপুর স্টেশন থেকে আমরা ট্রেন ধরব। আমরা আপাতত একটা লোকাল ট্রেন ধরব ঠিক করলাম। স্টেশনে গিয়ে একটা সুবিধা দেখে খুব ভালো লাগলো, সেটা হচ্ছে স্টেশনে লিফটের ব্যবস্থা আছে, আপ ডাউন করতে বেশ সুবিধাই হয়। সিঁড়ি ভাঙার কাজটা নেই। ট্রেনে উঠে পড়লাম, ট্রেনে বসার জায়গা পেলাম। তা জায়গা পেয়ে 3 জনে তো বেশ চললাম ঘাটশিলার দিকে। আসলে ঘাটশিলা থেকে ওই জায়গাটা যেতে একটু সুবিধা হয়। ঘাটশিলাতে আমাদেরকে পিক আপ করতে এসেছিল একটা অটো। এখন প্রশ্ন হলো আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি পশ্চিমবঙ্গের শেষ গ্রাম আমলাশোলে। বাংলা ঝাড়খণ্ড সীমানার কাছে পাহাড় ঘেরা জঙ্গলে ঢাকা এক প্রত্যন্ত গ্রাম। প্রকৃতি যেন তার নিপুণ হস্তে সাজিয়ে তুলেছে বন্য প্রকৃতি ও অরণ্যের মাদকতা, আর তার মাঝে কয়েক ঘর আদিবাসী মুড়া ও শবরদের বাস। আমলাশোল নামটার সাথে কম বেশি সবারই পরিচয় হয়েছিল আজ থেকে 21 বছর আগে সংবাদপত্রের মাধ্যমে। অনাহারে মানুষের দুর্দশার এক ভয়ঙ্কর ছবি শিউরে দিয়েছিল আমাদের। 2004 সালে সেই জুলাই মাসের কথা। আজকে সেই জঙ্গলমহলের এই প্রত্যন্ত গ্রাম আমলাশোল পর্যটন মানচিত্রে এসে দাঁড়িয়েছে। আমরাও একজন পর্যটক হিসেবেই গেছি আমলাশোল গ্রামে। গ্রামের প্রকৃতি সত্যি অনবদ্য, এ কথা অস্বীকার কখনোই করা যায় না। কি সুন্দর দেখো এখানে পাহাড়, তাতেই ভীষণ খুশি।
আর এখানটায় আমাদের রুমগুলো, এখনো রুমের ভেতরটা ঢুকিনি, আমাদের ওই পাশের রুমটা দেওয়া হয়েছে। এখানে একটা ছবি, মানে এটা দেখে এটা ওয়াচ টাওয়ার, এটা ওয়াচ টাওয়ার, উপরের দিকে উঠবি, মানে এত সুন্দর সিনারিটা, মানে দেখে মনে হচ্ছে মানে কাঞ্চনজঙ্ঘায় চলে যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা সুন্দর রে, সে তো দেখার মতো, সে তো তুই দেখেছিস ছোটবেলায়, ওই যে আমাদের সঙ্গী হয়েছে, দেখ ও আমাদের ঘরটাকে দেখিয়ে দিতে যাচ্ছে, ঘরটাকে দেখিয়ে দিতে যাচ্ছে। কি বাবা, যাও আমাদের একটু এনজয় করতে দাও, বুঝলে? দেখ দেখ, প্রত্যেকটা রুমের একটা করে নাম আছে, দেখো, শাল, পিয়াল, প্রত্যেকটা গাছের নামে। এটা হচ্ছে মহুল, ওটা হচ্ছে ইউনিক নাম গো, করম, এগুলো কিন্তু প্রত্যেকটা গাছের নামে। বাবা ইয়ার, তো এই বিল্ডিংটা দিয়েছে, আর দেখা যাক ঘরটা কেমন কি। আমাদেরটা কোনটা? আমাদেরটা শাল গাছ। ঢোক, ভেতর ঢোক। দুটো বেড আছে, দুটো বেড আছে। বাথরুমটা ফার্স্টে চেক করি, সবটা নিয়ে পরে। আর এখান দিয়ে পাহাড় দেখা যাবে। মা বাথরুমের একটা আরেকটা আছে, আর মেন বাথরুমটা এখানে। এই লাইটটা যা, কি করে যাবে, মনে একটা অন করলে তো। ও তুমি গিজার চালিয়ে দিয়েছো ভুল করে। হ্যাঁ, জানলাটা খুললাম, এই যে জানলা, আর জানলা খুললেই এই বিউটিফুল সিনারি। ঠান্ডা আসছে কিন্তু দেখ। হ্যাঁ, কিন্তু স্টেশনে নেমেছিলাম তখন খুব গরম লাগছিল। তো ঘরটা বেশ ভালোই লাগলো, আর সবচেয়ে বেশি লাগছে সিনে বিউটিটা, ভীষণ ভালো লাগছে। দেখো কি যে ভালো লাগছে, সে আর বলার বিষয় নয়। ঘন জঙ্গল আর তার উপর দিয়ে পাহাড়, জানলা খুলে একটা পাহাড়ের, সত্যি কথা যারা সমুদ্রে আসো তারা সমুদ্রে এসে খোঁজো যে একটু সমুদ্রটা সামনে থেকে দেখবো। তো সমুদ্রে এতগুলো বছর আছি, 12 বছর 13 বছর প্রায় সমুদ্রের কাছেই আছি। তো এখন মনে হয় সমুদ্র থেকে যখন মনে হয় দরজার ভেতরে ঢুকে পড়বে ওরা, পাহাড়ে এসে আবার চলে এসছে, দেখো একদম সুন্দর শালপাতায় মোড়া। তো অনেক রকম তরকারি আছে, কি কি আছে এখন বলতে পারছি না, তবে আপাতত বসে পড়ি, কারণ খিদে পেয়ে গেছে আর বেলা অনেকটা হয়ে গেছে, 4টে বেশি হয়ে গেছে। বসে পড়ো। ঠান্ডা আসছে কিন্তু, এখানে ঠান্ডা পড়ে না রাত্রির দিকে, ভালো ঠান্ডা, ভালো ঠান্ডা পড়ে। ঠান্ডা তো একটু বাদে দেখবে মানে গায়ে কিছু দিতে হবে, গায়ে কিছু দিতে হবে, একদম দিতে হবে। এখনই ঠান্ডা একদম পাহাড়ে গিয়েছে না, তো এখন বসে পড়ি। তো এখানে একটা তরকারি আছে, দেখো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি তরকারি আছে। এটা ডিম, এটা বাঁধাকপি, এটা বাঁধাকপি বোধহয়। তো চলো আগে শুরু করি। এখন লাঞ্চ করার যদিও সময় নাই, তবুও প্রচণ্ড খিদে পেয়েছিল, সবাই মিলে খেতে বসলাম। খাবারে ছিল ভাত, তার সঙ্গে ছিল বরবটি ভাজা, উচ্ছে ভাজা, বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে, তার সঙ্গে একটা রুই মাছের বড় পিস, ডিমের একটা কারি, তার সঙ্গে সব শেষে যেটা ছিল সেটা হলো পাঁপড় ভাজা আর আমড়ার চাটনি। খেতে বেশ ভালো লাগছিল। জায়গাটা তাও স্যার আপনি এসছেন একটু যেন অন্য সময়, যদি এটা 15-20 আগে আসতেন না, দারুণ। মানে কি হতো জায়গাটা, কি এখন একটু পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, গাছের পাতাগুলো পড়ে যাচ্ছে, এখন তো ফলের সময়, এখন পাতা পড়ার টাইম, এখন একটু কালারটা একটু ইয়েলো ভাব চলে আসছে, ঘাসগুলো একটু হলুদ হয়ে গেছে।
ঠান্ডাটা কমে গেছে। তবে এখন মনে হচ্ছে পাহাড়ের এখানে এসে মনে হচ্ছে ঠান্ডা আছে, ঠান্ডা আছে এখনো ঠান্ডা ঠান্ডাটা লাগছে। আমাদের ওদিকে এরকম ঠান্ডাই নেই, কিছু নেই, গরমের মধ্যে ফ্যান চালাতে হয়েছে কালকে। খুব গরম, গরম মানে খুব গরম, আগে তো কিছুই দিত না। আচ্ছা, এই মাছগুলো কি কি যেন কি ঘাটশিলা? না, মুকুটমণিপুর ড্যামের মাছ। মুকুটমণিপুর না, মুকুটমণিপুর, হ্যাঁ এটাই। মাছটা খুব ভালো মাছ, মাছটা প্রচন্ড ভালো, একদম ফ্রেশ মাছ একেবারে। তো আগে দেখেছি, দেখো এই ভিডিও মানে ভিডিওতেই দেখেছি আমি, এই জায়গাটা দেখেছি, এই জায়গার সিনটা দেখেছি। আমি ভেবেছিলাম কি এই একটাই হয়তো কটেজ, এই রুমগুলো আছে, 3টে রুম আছে, কিন্তু এই পাশেও কিন্তু নতুন বাড়ানো হয়েছে, এটা আমার জানা ছিল না। তো আমাদের ওই রুমটা একদম হাতের যে কর্নার সাইডটা, একদম ওইখান থেকে পুরো পাহাড়টা জানলাটা খুলে দেখা যাচ্ছে, ভীষণ ভাল লাগছে। আর এটা কি মা, এই দুটো? এটাও 10, এটাও, এগুলো আলাদা রেটে আছে। সেটা আমি পরে ওনার সঙ্গে কথা বলছি, উনি সজলদা আছেন, আমি কথা বলিয়ে দেব। তো দেখো এই বারান্দা থেকেও পাহাড়ের সৌন্দর্যটা দেখা যায়, আবার ওই পাশ থেকে ওই ছোট গোলাপ মানে গাঁদা ফুলটা দেখাও, তাহলে বোঝা যাবে। ওপরেরটা দেখাবো, উপরেরটা তো দেখাচ্ছি। আর ঠান্ডা লাগছে, দেখ কনকনে ঠান্ডা, ঠান্ডা আছে কিন্তু ভালো। আরেকটু ঠান্ডা পড়বে জানিস তাতে। রাত্রিবেলার দিকটা কি বললো বলো তো, রাত্রিবেলার দিকটা ঠান্ডা বেশি পড়ে। হ্যাঁ, তো ওখান থেকে দেখো মা, আরো পাহাড়গুলো দেখা যাচ্ছে। তো এইরকম একটা পরিবেশে থাকাটা, এটা একটা বিরাট মানে আমার কাছে, আমি অনেক দিন ধরে ভেবেছি যে থাকবো যখন এরকমভাবে থাকবো। তো আছে এই রুমগুলো হচ্ছে সামনের দিকে টেন্ট, আর পিছন দিকেও মানে অ্যাটাচ বাথরুম আছে, সেইভাবেই সেট করা আছে। ভীষণ ভাল লাগছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে দেখো এই পাশে সজনে ফুল হয়ে রয়েছে। আমি আস্তে আস্তে ভাবছিলাম কিছু সজনে ফুল যদি তুলতে পারতাম, তুলি না তুলি, দেখতেও বেশ ভালো লাগছে, একদম সাদা হয়ে আছে জায়গাটা। যাক, এখানে একটা ইয়েও আছে, ওই কি যেন বলে, কোথায়? ওয়াচম্যান টাইপ অফ। ওয়াচ টাওয়ার, ওয়াচ টাওয়ার, ওটাকে ওয়াচ টাওয়ার বলে। চল, আলা হলে মানে রাইটটা যখন সন্ধ্যেবেলা জ্বলবে না, তখন আরেকটু ভালো লাগবে, আরেকটু জিনিসটার মধ্যে আরও বেশি প্রাণ ফিরে আসবে। তো চলো ওয়াচ টাওয়ারটায় উঠি। ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা লাগছে। এতক্ষণ গরমে পাগল হয়ে যাচ্ছিলাম, আর ট্রেনটা যা ভুগিয়েছে না, মাঝখানে ভাবলাম তোমাদের সঙ্গে একটু বলবো কোথায় আছি, কি করছি, কেমনভাবে এগোচ্ছে, কিন্তু সেটা করতেই পারলাম না। আরে মানে এমন ট্রেন ছিল, একটা স্টেশন থেকে দাঁড়াচ্ছে, আবার ওটা তো দাঁড়িয়ে আছে, তো দাঁড়িয়েই আছে, আর যাচ্ছে না, তারপর কিছু মিনিটের পরে আবার যাচ্ছে। তা দেখো দূরে আবার জঙ্গলে বেশ কিছু লোকজন আর কি কাজকর্ম করছেন মনে হয়। আমরা এই ওয়াচ টাওয়ারটায় উঠি। আস্তে আস্তে উঠিস। এখন আমরা ওয়াচ টাওয়ারে এসে বসেছি, এখানে বসে কথাবার্তা বলছি। তাথই আমাকে একটু ওপরে করো, তাহলে বুঝতে পারবে। তাথই ওপরে দাঁড়িয়ে আছে। পরবর্তী পরিকল্পনা স্থির করছি। কালকে বেরোবো, আজকে একদম পুরোপুরি রেস্ট, কারণ এতটা সুন্দর পরিবেশ আর একদম এনার্জি নেই, ট্রেনটা একদম ঝাড়া ডুবিয়েছে। তো ঝাড়া না, ঝাড়িয়ে দিয়েছে আমাদের, ঝাড়িয়ে দিয়ে সত্যি খুব জ্বালাতন করেছে ট্রেনটা। ওরে বাপরে বাপ। তো এখন এই ঝিনুক ক্যাম্পের পরিবেশটা তোমাদেরকে একটু দেখাই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো জায়গায় এসে সেই জায়গার আন্তরিকতা বা আতিথেয়তা, এই দুটো কিন্তু ভীষণ প্রয়োজন হয় আমার মনে হয়। আর সেটা পেলেই মনে হয় অনেক ক্লান্তি দূর হলো। তো এখানে ঝিনুক ক্যাম্পের যিনি কর্ণধার আর কি, সজল বাবু আছেন, তার আতিথেয়তা বা আন্তরিকতা এখনো পর্যন্ত খুব ভালো লাগছে। তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন এই ওয়াচ টাওয়ারটার ওপরে এসে দাঁড়িয়েছি। এরপরে আমরা নামবো। আর এখানে টমেটো চাষ হচ্ছে। মা এখনই তুমি টমেটোটা নিয়ে যাও না। না, টমেটো কেন নেব, আমি তো পরিবেশটা দেখছি এবং
সবাই আমাদের যারা ভিউয়ার্স আছে তাদেরকে দেখাচ্ছি। বেশ ভালো লাগছে পরিবেশটা। আর আমাদের এই যে নিচেই হচ্ছে কটেজটা, আমাদের যে রুমটা এই সাইডের শাল। তবে তোমাদেরকে বলবো, হয় বর্ষাকালে আর না হলে এই টাইমে, এই দুটো টাইম আমি বলবো যে বেশ ভালো, ঘোরার পক্ষে আদর্শ। বর্ষাকালটা কি হয়, এই রুক্ষতা বা গাছগুলো একদম পুরো সবুজ থাকে, কোনো রুক্ষতার চিহ্ন থাকে না। আর শীতকালটায় ঘুরে আনাম, মানে ক্লান্তি বলো বা অতটা গায়ে লাগে না, কারণ শীতের আমেজটাই তো ঘোরার জন্য আদর্শ। তো আজকে আর কোথাও না, রেস্ট নেব। হ্যাঁ, সন্ধেবেলা হয়তো চাটা একদম পুরো এখানে একদম প্যাকেজ আর কি, দুপুরে লাঞ্চ, সন্ধেবেলা, রাত্রিবেলা, আবার পরের দিন টিফিন, এরকমভাবে আর কি 2 দিনের পুরো প্যাকেজ করা। তো তোমাদেরকে পরে সেগুলো স্যার আলোচনা করে দেবে। আসো, আস্তে আস্তে নামো। বাবা স্কিল আছে এগুলো। কেন আমার নেই? না না, তোমারও আছে, কিন্তু বাবা কি বলতো একটু পাহাড়ি এলাকায় ঘুরেছে। ব্যাপারটা কি বলতো, আগে ফিটনেস লেভেল অনেক বেশি ছিল, ফিটনেস লেভেলটা কমছে। ও হ্যাঁ, এটা কারণ আছে, কারণ হচ্ছে আমি এই দুজনে ওখানটা একটু দাঁড়াও। তো এখন আমরা ঘরে বসে পড়েছি আর ক্লান্ত আছে, আর বাইরে ভীষণ ঠান্ডা, মানে বাইরে আর ভিতরের মধ্যে একটা বড় ফারাক আছে। বড়, বিরাট বড়। বাইরে যেটা দেখতে পাচ্ছি, মানে এই যে যেটা পড়ে আছি এটা তো হচ্ছে না, মানে সেই জন্যই ভিতরে এলাম সবাই মিলে। তাহলে তুমি বলো, ফুল সোয়েটারটা এনেছিলাম ভাগ্যিস। এতক্ষণ কিন্তু ফুল সোয়েটারের কোনো প্রয়োজনীয়তা ছিল না, এখানে এসে মনে হচ্ছে। কিন্তু এখানে এসে পাহাড়ের ঠিক নিচটাতে এই জায়গাটা বেশ ঠান্ডা, এবং যত গাড়িটা এগোচ্ছিল ততক্ষণ ধরে আমি ভাবছিলাম যাচ্ছি কোথায়, মানে মেনলি আমি ভাবছিলাম যে কোথায় নিয়ে গিয়ে ঠেকবে। লাস্টে আমি প্রথমে ভেবেছিলাম পাহাড়ের চূড়ায় নিয়ে যাচ্ছে না তো, তারপরে গিয়ে দেখলাম যে এখানে ঠেকালো চূড়া হয়তো নয়, কিন্তু মানে একদম ঠিক পাহাড়ের গোড়ায় গিয়ে দাঁড় করানো গাড়িটাকে, এবং সেখানেই এই ঝিনুক ক্যাম্প। খুবই সুন্দর জায়গাটা, শুধু একটাই ভয় আছে, যদি গোখরো সাপ চলে আসে। সেটা কোনো ভয়ের বিষয় নয়, কারণ এখানে ওগুলো কোনো ব্যাপার না, এরা যথেষ্ট প্রোটেকশন দিয়ে রাখে। তবে রাত্রির ঝিনুক ক্যাম্পটা আলাদা, সেটা তোমাদেরকে দেখাবো। একটা জিনিস আছে এখানে, সেখানে দেখলাম প্রচুর টিয়া পাখি এসছে, এসে কিচিরমিচির করে ডাকছে। তাই একদম এই সামনের গাছটাতে প্রচুর টিয়া পাখি এসছে, এবং ওগুলো টিয়া পাখি। আর যেটা ভালো লাগছে সেটা হচ্ছে একটা ন্যাচারাল বিউটি আছে, ন্যাচারাল বিউটি, যেটা শহরের যে কোনো জায়গারই শহরের মানে এই বিউটিটা পাওয়া যায় না। একটা অদ্ভুত অন্যরকম পরিবেশ, প্রকৃতির টানটা বোঝা যাচ্ছে খুব কাছাকাছি। এখন আমরা বাইরের দিকে ঘুরছি, আর এই যে স্যার বাইরে, ভেতরে ভীষণ ঠান্ডা। আর এই দেখো রাত্রের ঝিনুক ক্যাম্পের সিচুয়েশনটা খুব সুন্দর লাগছে। এইখানটায় এই ঘরটাতে স্যার রয়েছে, একটু রেস্ট নিচ্ছে। আসলে পরপর কালকেও অফিস ছিল, আয় তাতে, তো সেই জন্য আমরা একটু ভেতর থেকে বাইরের দিকে এসছি। আর ঘরের ভেতরে বসে থাকাটা ঠিক লাগে না, বল? তাতে সারাদিন ঘরের মধ্যে এইটাই কি একটু রেস্ট করবো, একটু বলবো একটু রেস্ট করবো। আর এখানে দেখো যে ক্যাম্প ফায়ার চালানো হয়েছে, কালকে আমরা জ্বালাবো। হ্যাঁ, বেশ ভালো লাগছে ঝিনুক ক্যাম্প। আর এখানে পাহাড়টা এখন ঢেকে গেছে, এখানে পাহাড়টা ছিল। আর এই দূরে দেখো এইখানটায় হচ্ছে তোমার এটা ওয়াচ টাওয়ারটা রয়েছে, এখানে লাইট জ্বলেছে রাত্রের এখন সিচুয়েশনটা। এখানে আরেকটা কটেজ আছে, কটেজ ঠিক না, এটা 3টে রুম পরপর আছে। আর ওই দিকেরটা আরেকটা, আমরা এই দিকেরটাতে আছি। হ্যাঁ আমি বললাম ভীষণ ভালো জল, মানে একদম ঠান্ডা। কিছুক্ষণ আগে জল খেলাম ওখান থেকে। যে মিনারেল আছে না, কন্টেন্ট অনেক কিছু থাকে, যে মিনারেলটা দরকার সবটুকু আছে, সব আছে। কেনা জলে নেই, আমি কেনা জলও রাখি, এবং এই জল যদি আপনি খান না দেখবেন টক করে হজম হয়ে যাবে। আমি কেনা জল লাগে, আমি বিক্রি করি 25 টাকার বোতল নিয়ে, সবাইকে বলি একবার। এইটাকে আপনারা যেটা ভরে দিচ্ছেন ওটা তো সাবমার্সিবল, একদম হ্যাঁ, খুব ভালো জল। এবারে আমি লোককে বলি যে স্পেশাল এই জলটা খান, কোয়ালিটি খুব ভালো। কিন্তু এবার আপনি যদি কেনা খান তো আপনার, আমি বারণ করবো না।
এই জলে বেশি ভালো জল। এটা তো একদম ডিপ ইয়ে থেকে উঠছে না। জলের টেস্ট দেখবেন, টেস্ট খুব সুন্দর জলটা। এই অঞ্চলে তো মিনারেল ভালো। আগে তো আমরা তো এই জলই খেয়েছি, এখন তো আমাদের এখন এইখানটায় করা হচ্ছে একটু দেখা যাক, ক্যাম্প ফায়ারের একটু প্রচেষ্টা হয়েছে, কাঠ নিয়ে আসছে, কারণ ওইদিকে একটু বিজি হয়ে গেছে সবাই। ওখানেও আগুন জ্বলছে, এই যে তাথই ওখানেও আগুন জ্বলছে, কিন্তু এখন ওখানটায় যাওয়া যাচ্ছে না কারণ অনেকে বসে আছেন। আর এই দিকটা, এই যে এই পাশটায় কাঠ জ্বালানো হচ্ছে, এখানে যে ভদ্রলোক আছে উনি জ্বালাচ্ছেন, আমরা ওখানটায় বসবো একটু। আর এখানে দেখো কিছু টেন্ট আছে, এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল, এই যারা শুধু টেন্টে, এখানে অ্যাটাচ বাথরুম নেই, আর এই পাশের যে টেন্টটা আছে সেটাতে অ্যাটাচ বাথরুম আছে, এইটাই হচ্ছে পার্থক্য। মানে বাইরে গিয়ে করতে হবে। আরে দেখ তাতেই গাছটা কি সুন্দর লাগছে না? হ্যাঁ, ক্রিসমাস ট্রি মতন লাগছে। আর এদিকেও কিছু রুম হয়েছে, এটাও মনে হয় এই এলাকার মধ্যেই পড়ে, তাই না? মনে হয় কি জানি। এখন আমরা প্রিপারেশন নিচ্ছি ক্যাম্প ফায়ারে। তাতে তো খুব এক্সাইটেড, আর ঠান্ডাও জমিয়ে পড়েছে। দারুণ দারুণ অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা দারুণ। মা কোথায় গেল? এই ছাতা লাগবে না, ওগুলো লাগবে না, আগুন জ্বলছে তো অসুবিধা হয়ে যাবে কিন্তু। এটা তো বসে এই অভিজ্ঞতা, এটা একটা অপূর্ণ থেকে যায়, কি বলো? যদি না হতো এইখানে, তাতেই যখন আগুনটা নিভে যাবে তখন এই জায়গাটা ওই মানে শাল চিকেনের ইয়েটাই ধিমে আছে ভিতরে হচ্ছে। আমরা এগুলো করতাম জানেন, আমরা তখন বসছি। বসো। কম বয়স এরকম জ্বালাতে হয়, এই যে জ্বালিয়েছে এটা হচ্ছে সিস্টেম। আর ওপাশে দুটো লোহার ইয়ে দিতে হয়, এপাশে দুটো ফেলতে হয়, তারপরে রডের মধ্যে চিকেনগুলোকে ম্যারিনেট করা থাকে, ছেড়ে দিতে হয়, ওটা আস্তে আস্তে ঘোরাতে হয়। বাবা গো, এটা একটু আমাদের ওখানে খুব সমস্যায় পড়ে গেছে, কারণ অত দূর থেকে এসে না গঙ্গাসাগর যেতে ভীষণ অসুবিধা। একবার ধরে গেলে ঠিক হয়ে যাবে, কাঠটা ধরে গেলে, কাঠটা ধরে গেলে গল্পটা শেষ। পাতাটা তো ধরে গিয়ে এই যে সুন্দর জ্বলে যাচ্ছে, কাঠটা ধরতে হবে, কাঠটাকে ভালো করে আগুনটা ইয়ে হতে হবে। আর কোনো কাঠ নেই, কাঁচা কাঠি না না, যা আছে আপাতত। তো এখন বাজে 10:45, এবার যাচ্ছি খেতে আমরা। আর এই দেখো বেশ রাত্রির এখন অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম। মুক্তকে সোয়াতি বলে, কিংবা বর্ষাকালে প্রথম যে বর্ষা হয় না, তার যে ফোঁটাটা পড়ে ওটাকে সোয়াতি বলে, মুক্তকে সোয়াতি বলে। তো মুক্তকে ধরে, মুক্ত থাকে কোথায়? মুক্ত থাকে ঝিনুকে। যখন আমি বাড়ি করি, আমি বাড়ির নাম দেবো, আমরা কি নাম দেবো? মেয়ের নাম তো সোয়াতি, ওই রিলেটেড বাড়ির নাম রেখেছি ঝিনুক। ঝিনুক বাড়ির নাম। এবার যখন এই ব্যবসায় ঢুকি, আমি প্রথম মৌসুমী ক্যাম্প করি, ওটার নাম কি করে দেবো, কি নাম দেবো, অনেক ভাবনা চিন্তা করে কিছু মাথায় আসছিল না। তখন ঝিনুকটা এলো, সমুদ্র পাড়ে বলে ঝিনুক রিলেটেড থেকে ঝিনুক নাম দিয়েছে ওটাতে। তারপর সেকেন্ড যখন এটা করি, তখন আর নামের জন্য ভাবনাই করতে হয়নি, ওই ঝিনুকটাকে আমি আবার এখানে ব্র্যান্ড করে দিয়েছি ঝিনুকটা। মানে মেয়ের নামে ঝিনুক, মেয়ের নাম সোয়াতি, এবার সোয়াতি মানে মুক্ত, মুক্ত ঝিনুকে পাওয়া যায়, সেই কনসেপ্ট থেকে আমরা ঝিনুকটা নিয়ে এসেছি। ভালো, সুন্দর, খুব সুন্দর। রাত্রের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা আর চিকেন। তবে রুটি যদি কেউ ইচ্ছা করে রুটিও খেতে পারে, দুটোই ছিল। এই ছিল আমাদের আমলাশোলের রহস্যের রোমাঞ্চের প্রথম রাত্রিটা। দ্বিতীয় দিনটা পরের ব্লগে আসছে।